আরে বৌমা, এ কি করছো? গ্যাসের উপরে এরকম আটাগুলো নিয়ে এরকমভাবে লেপে দিচ্ছ। আরে শাশুড়ি মা, দেখুন না কি বানাই। আজকে বানাবো কুমড়োর কাবাব। তো এতটাই টেস্টি হয়, না দেখলে বিশ্বাসই করবেন না। তাহলে শুরু করা যাক। প্রথমেই এখানে ঠিক 250 থেকে 200 হবে কুমড়োটাকে কেটে নিয়েছি, আর একটু ছুরি দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছি। আর আটাটাকে ভালো করে এখানে জল দিয়ে মেখে নেব। আমরা যেরকম নর্মালি রুটি খাই সেমন কিন্তু না, একদম নরম করে মাখতে হবে। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবেই তো ধন্যবাদ জানাবো নাকি। তো আটাটা এখানে আমার মাখা হয়ে গেছে, দেখো একদম নরম করে মেখেছি। এবারে যে কুমড়োটা আমি নিয়ে রেখেছি, এই কুমড়োটাকে আমি ভিতর দিয়ে একটু ছুরি দিয়ে দাগ করে নিয়েছি। সেটা তোমাদেরকে দেখালাম না, বলে দিলাম। এবারে এই আটা মাখাটাকে এইভাবে কুমড়োর গায়ে লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ একদম কমপ্লিট হয়ে গেছে লাগানো। এবারে গ্যাসের উপর একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। আর এবারে দেখো একদম লো টু মিডিয়ামে রেখে এবারে কুমড়োটাকে পুড়িয়ে নেব। এবারে লো টু মিডিয়ামে রেখে কেন বললাম, যেহেতু কুমড়োটা একদমই গোটা আছে, অল্প অল্প ফুটো করা আছে, তাই একদম ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে। প্রথমেই আমি একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি, তারপরে একদম দেখো গ্যাসটা একদম লোতে। কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিলাম। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম, অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দুটো ভেজে নিলাম। ঝালটা তোমাদের পছন্দ মতনই দেবে। 4-5টা রসুনের কোয়া ভেজে নিলাম, ভেজে একদম তুলে নিলাম একটা বাটির মধ্যে। এবারে পেঁয়াজটাকেও ভেজে নিলাম, একদম পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। আর এবারে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এদিকে কুমড়োটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবারে যে আটাটা আমি মেখে নিয়েছিলাম, সেই মাখা আটাটা আমি খুলে নিয়েছি। এবারে শুকনো লঙ্কা আর রসুনটাকে ভালো করে মেখে নিলাম লবণ দিয়ে। এবারে যে পেঁয়াজটা ভেজেছিলাম, সেই পেঁয়াজটাকেও ভালো করে মেখে নিলাম। এইবারে কুমড়োটাকে ভালো করে মেখে নিয়েছি। এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম, দারুণ লেগেছিল। একবার হলে এইভাবে বানিয়ে দেখতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।